সো আমাদের কি হয়েছে, স্টপ হয়ে গেছে ভিডিওটা, রাইট? মাঝখান থেকে কোথা পর্যন্ত গেছিলাম আমরা? হিস্টোরিতে। সো হিস্টোরিতে আমরা বলতেছিলাম যে আপনারা আগের ফার্স্ট ধরেন আপনি আজকে এডিট করা শুরু করছেন কোথা থেকে, সেই স্টেজে আপনি চাইলে যেতে পারবেন। ধরেন আমি অনেকগুলো চেঞ্জ করলাম, এটাতে ধরেন আমি ক্লিক করলাম, এখান থেকে বের হইতে হবে। না বলতে পারি না তো। করা যায় করা যায়, সবই করা যায়, কিন্তু এটা এখন হ্যাং হয়ে গেছে কি লেগে। ওয়েট করেন ওয়েট করেন। আর কোন আবদার আছে? কেন কেন আপনারা করতে চান না ইংলিশ? মেয়েদের মতো যেই পরিমাণে মুসলিম করে স্যার, এই চিন্তা যায় এই ওর হাসে কি করে। আমি এটা লিংকটা দিব। কোনটায়? এটাতে ডিলিট করে দিব, দূর না, ডিলিট করে দিলাম। আচ্ছা দেখেন, ওকে। সো ধরেন আমি এখানে অনেক কিছু চেঞ্জ করলাম, ঠিক আছে? এখান থেকে এটা রিমুভ করে দিছি, এখান থেকে এটা রিমুভ করে দিছি, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি যে এটা রিমুভ করে দিছি বা অনেক কিছু চেঞ্জ করছি, আমি একদম প্রথম অবস্থায় যেতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গিয়ে জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে একদম প্রথম অবস্থায় আমি চলে আসছি। এই যে আমার এখানে 4টা ছিল, 4টা চলে আসছে, এখানে 3টা ছিল, 3টা চলে আসছে, ঠিক আছে? এভাবে আপনারা কি করতে পারেন, ব্যাক করতে পারেন, ভুলকে সংশোধন করতে পারেন, ঠিক আছে? অতীতে যেতে পারেন এভাবে আপনারা, ঠিক আছে? প্রোডাক্ট ডিলিট করা যাবে এখান থেকে না। হ্যাঁ আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা দেখাইছিলাম সেটা হলো যে ইউজার প্রেফারেন্স। ইউজার প্রেফারেন্সের কাজ কি? ইউজার প্রেফারেন্সের কাজ হলো এখানে কিছু মোড দেওয়া আছে, ডার্ক মোড। এই যে দেখেন
এটা কালো হয়ে গেছে, ঠিক আছে। ডার্ক মোড এটা হলো এটার উইডথ, এই যে প্যানেলটা আছে না, এটার উইডথ 300 পিক্সেল, ঠিক আছে। এরপর আপনাদের যেটা কাজে লাগবে সেটা হলো কুইক এডিট অপশনস। কুইক এডিট অপশনস এর সুবিধাটা হলো এই যে আগে কিন্তু এই যে একটা ছিল, আগে শুধু একটা ছিল না, এটা কিন্তু এখন নতুন আসছে, ঠিক আছে। এটার কাজ কি, এটা কাজ হলো ডুপ্লিকেট, মানে এই সেকশনটাই ডুপ্লিকেট হয়ে যাবে এটা ক্লিক করলে, ঠিক আছে। ইজি জিনিস না বিষয়টা অনেক। আচ্ছা, হ্যাঁ এটাও পারবেন, আগে ডুপ্লিকেট করে তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। আচ্ছা, এখানে দেখেন আমি যে এখানে আসলাম, এখানে হোভার করার পরে দেখেন দুইটা নতুন জিনিস চলে আসছে, ঠিক আছে। একটা কি, একটা হলো ডুপ্লিকেট আর এটা হলো ক্রস বা ডিলিট বক্স, ঠিক আছে, ডিলিট আইকন। সো আমি চাইলে এখানে আমি এটা ক্লিক করে রিমুভ করে দিতে পারি, আবার কন্ট্রোল জেড দিলাম, আবার আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলে কি হবে, এই যে এটা চলে আসছে, ঠিক আছে। সো আমি এই ঘরের ভিতরে দুইটা হয়ে গেছে আর কি। সো এখন আমি আবার এটাকে রিমুভ করে দিলাম, সহজ হচ্ছে না কাজটা অনেক। আচ্ছা, এরপর ইউজার প্রেফারেন্সে আরো কিছু অপশন আছে, ইউজার প্রেফারেন্সে তেমন কিছু নাই। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাটস, এটা দেখে নেন, দরকার নাই। আর থিম বিল্ডার, থিম বিল্ডারের কাজ হলো আপনারা যখন এলিমেন্টর প্রো দিয়ে কাজ করবেন, প্রিমিয়াম এলিমেন্টর, ঠিক আছে, তখন আপনারা চাইলে হেডার বানাইতে পারেন, আলাদা করে ফুটার বানাইতে পারেন, সিঙ্গেল পেজ, যে একটা ব্লগে গেলে একটা পোস্টের ডিটেল পেজ থাকে না, সেই পেজটাকে আপনি কাস্টমাইজ সেভ মানে স্টাইল করতে পারবেন, একদম নিজের মতো করে স্টাইল করতে পারবেন। এবং এটা প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের একটা সিঙ্গেল পেজ থাকে না, সেই পেজটাকেও আপনি চাইলে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, এই যে প্রোডাক্ট পেজ, ঠিক আছে। এটা হলো এলিমেন্টর প্রো এর ফিচার, ঠিক আছে। আপনাদের এলিমেন্টর প্রো লাগলে আমি দিতে পারবো, ঠিক আছে। লাগলে সময় কতটুকু পাবো জানি না, আমি এলিমেন্টর প্রো দিয়ে আপনাদের যদি পারি আমি আপনাদের এগুলো দেখাই দিব, ঠিক আছে। এরপরে জাস্ট এখান থেকে আমার আর কোনো কাজ নাই। বেসিক্যালি থিম বিল্ডার মানে কি, থিম বানাবেন। এখন একটা থিমের ভিতরে কি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, বডি থাকে, তাই না। তারপরে ব্লগের জন্য ব্লগের পেজ থাকে, ব্লগের ডিটেইলস পেজ থাকে, প্রোডাক্টের জন্য প্রোডাক্টের পেজ থাকে, প্রোডাক্টের ডিটেইলস পেজ থাকে, চেকআউট পেজ থাকে, কার্ট পেজ থাকে। সো সব জিনিসগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই এলিমেন্টর প্রোর মাধ্যমে। হ্যাঁ, ইন টোটাল সব কিছু হবে না, দেখা গেছে ই কমার্সের সব জিনিস এখানে নাই, তবে ওইটা এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আর্কাইভ আছে, কিছু কিছু জিনিস লিমিটেশন আছে অবশ্যই এখানে, বাট ওটা অন্যান্য প্লাগইন আছে, ওই প্লাগইন দিয়ে আপনারা করে ফেলতে পারবেন, ঠিক আছে। শিখতে হবে ফার্দার, অনেক কিছু শিখতে হবে ওয়ার্ডপ্রেসের, এটা জাস্ট শুরু। আচ্ছা, এরপরে আমরা ধরেন আমরা দেখলাম যে ডিটেইলস গুলো কিভাবে কি করা যায়, রাইট, সেটিংস গুলো জানলাম। এরপরে ধরেন আপনারা যে বলতেছেন অনেকে ইমেজ ছোট করা যায় না, ঠিক আছে, রিসার্চ করা যায় না, সেটা কিভাবে করব, নতুন একটা সেকশন আমি ডিজাইন করব, সেটা কিভাবে করব, ঠিক আছে, এটা আমি দেখাই দিচ্ছি। ধরেন এই যে সেকশনটা, এই সেকশনটাই কিভাবে বানাইছি, এই সেকশনটা আমি যদি নিজে বানাইতে চাই কিভাবে বানাবো, তাই না। ধরেন আমি এখানে এই যে দেখেন প্রত্যেকটা সেকশনের সাথে একটা প্লাস আইকন আছে, আমি একটা প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্লাসে ক্লিক করলাম, করার পরে আমাকে দিতে বলতেছে কি যে লেআউট কোনটা নিবা, গ্রিড লেআউট নাকি ফ্লেক্স বক্স। ধরেন আমি ধরলাম ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স ধরার পরে বলতেছে যে ফ্লেক্স কোন দিকে হবে, কলামের দিকে ফ্লেক্স হবে নাকি রো এর দিকে হবে। ধরেন এটা আমার ফ্লেক্স কোন দিকে বলেন তো, রো এর দিকে না। আচ্ছা, ধরেন আমি রো এর দিকে নিলাম, রো এর দিকে নিলাম, নেওয়ার পরে এখন এখানে তো আমার একটা সেকশন, তাই না। এখন এখানে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, সেটা ব্যাকগ্রাউন্ড কালার মনে হচ্ছে একদম গ্রেডিয়েন্ট টাইপের, মানে এটা গ্রেডিয়েন্ট না। ধরেন আমি এখানে তাহলে এই সেকশনটাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড সেকশনে দিলে তো আমাকে সেকশনেই ক্লিক করতে হবে, তাই না। আমরা HTML এ কি করছি, সেকশনে গিয়ে ওখানে ওই সেকশনের ইসের ভিতরে ক্লাস নেম ধরে আমরা স্টাইলে ব্যাকগ্রাউন্ড দিছি না। সো ওই সেকশনটাকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে স্টাইলে যাব, মানে স্টাইল মারতে হলে আপনাকে স্টাইলে যেতে হবে, ঠিক আছে। সো স্টাইলে যাব, এরপরে আপনার কি এখানে এটা কাইন্ড অফ ধরেন আপনাদের এই যে আছে না, এটা কি বলে, মেয়েদের সাজগোজ করার জন্য একটা টেবিল থাকে না, ড্রেসিং টেবিল, কাইন্ড অফ ড্রেসিং টেবিল হলো আপনার স্টাইল। সো এটা কাইন্ড অফ আপনাদের ড্রেসিং টেবিল, ঠিক আছে, ওয়েবসাইটে। সো এই ড্রেসিং টেবিলে যেতে হবে, যাওয়ার পরে
এখানে আপনাদের যত প্রকার স্টাইল করা যায়, ঠিক আছে, স্টাইল করবেন। সো এখানে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন ইমেজ অপশন চলে আসছে। আমরা চাইলে কালার দিতে পারি, আমরা দিব কালার। কালারে ধরেন আমাদের কালারটা দিতে হবে, ধরেন এই যে কালার পিকার ক্লিক করলাম, কালারটা ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, কই ভাই, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, সিলেক্টেড, এখানে চলে আসছে দেখেন। এখন আমার এই যে কালার চলে আসছে, এটা শর্টকাট ওয়ে, ঠিক আছে, যেহেতু আমার এখানে কালার আছে আমি চাইলে পিক করতে পারি, ঠিক আছে। এখন ধরেন যদি আপনি কালারটা আপনার জানা নাই, ঠিক আছে, এখানে নাই, বাট আপনার কোড জানা আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কোড দিয়ে দিন, ধরেন আমরা সিসিসি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা হলো আমাদের সিসিসি কালার, ঠিক আছে। এরপরে ধরেন আপনি এখান থেকে জাস্ট র্যান্ডম একটা কালার চুজ করবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে আমি বেগুনি কালার চুজ করব, ঠিক আছে, যেহেতু হার পাওয়ারে বেগুনি ছাড়া কোনো ই নাই, আর একটু হালকা নিতে হবে, এটা দে, এটা গেল নাই, এইটা হয় নাই, এটা দিতে হবে, আচ্ছা ভাই দিয়ে দিই একটা, এরপরে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে আমাদের কি করতে হবে, বাম পাশে একটা ইমেজ না এবং ডান পাশে কিছু টেক্সট, ঠিক আছে। সো আমাদের একটা ইমেজ নিতে হবে, আমরা স্টাইলটা দেখলাম, এবার আরেকটু এদিকে ওভারলে মানে দেখে নিই। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা ওভারলের কাজ করছি না, যে ব্যাকগ্রাউন্ডও থাকবে, ব্যাকগ্রাউন্ডের উপরে আবার একটা ওভারলে যদি থাকে, ঠিক আছে। সো সেটাও আমরা চাইলে এখানে করতে পারবো, ঠিক আছে, মানে একটার উপরে আরেকটা, ঠিক আছে। সো এগুলো আপনারা দেখেন। তারপরে বর্ডার, আমাদের এই সেকশনের চারদিকে যদি বর্ডার দিতে চাই, আমরা এখান থেকে বর্ডার দিতে পারি। এখন বর্ডার টাইপটা কি হবে, সলিড, ঠিক আছে। এই যে দেখেন চার সাইডে একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, এরপরে বর্ডার উইথ, বর্ডারটা কত মোটা হবে, ধরেন এটা আমি দিলাম 5 পিক্সেল, 6 পিক্সেল, দেখছেন আসছে এটা। এবার বর্ডার কালার, এই যে বর্ডার কালারটা দিব আমি রেড কালার, ঠিক আছে, না রেডই দিব, ঠিক আছে। হার পাওয়ারটা বুঝে যেতে হবে তো। এরপরে রেডিয়াস, ঠিক আছে। সো ধরেন এটা অনেক কোনা, ঠিক আছে। সো কোনা যেহেতু আছে, কোনাকে শার্প করে দেই, এই যে শার্প করে দিলাম, দেখছেন এই যে কর্নারটা রাউন্ডেড হয়েছে না, বোঝা যায়। আচ্ছা 5 পিক্সেল রেডিয়াস দিয়ে দিলাম। আচ্ছা এই গেল। এরপরে বক্স শ্যাডো, আমরা কিন্তু চাইলে বক্স শ্যাডো দিতে পারি, ঠিক আছে। আমরা এগুলো আরেকটু পরে দেখবো। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা চাইলে ডিভাইডার ইউজ করতে পারি। সেকশন টু সেকশন, প্রত্যেকটা সেকশনের মাঝখানে একটা ডিভাইডার থাকবে। কিরকম ডিভাইডারের শেপ ডিভাইডার, ধরেন আমার এই সেকশনের একটা শেপ ডিভাইডার দিব, ধরেন টপে দিব একটা, টপে দিলাম জিগজ্যাগ, ঠিক আছে, টপে জিগজ্যাগ থাকবে, এই যে জিগজ্যাগ, ঠিক আছে, সুন্দর না। এটা হাইটটা একটু বাড়াই দেই, এই ভাই আস্তে, কাটা জিগজ্যাগ। আচ্ছা এবার কালারটা কি হবে, জিগজ্যাগের ধরেন আমি উপরে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই দেব জিগজ্যাগের কালারটা, ঠিক আছে। তাহলে কি করব, ওই স্যাম্পলটা নিয়ে আমি এখানে কালারটা পিক করলাম, পিক করে এটা দিলাম, দেওয়ার পরে এবার এখানে আসি, সুন্দর হয়েছে না, বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা আমি এক কাজ করি, বর্ডারটা রিমুভ করে দেই, বর্ডারটার জন্য ভালো লাগতেছে না, রাজা মহারাজা না। আচ্ছা এই যে দেখছেন এবার কিন্তু ভালো লাগতেছে। আচ্ছা এবার ধরেন আমি এই সেকশনে চাইতেছি একটা ফিক্স হাইট থাকবে। আমরা কিন্তু চাইলে শুধু সেকশনের ভিতরে কিছু নাই, কিন্তু সেকশনে চাইলে স্টাইল দিতে পারি না, ফিক্স হাইট দিয়ে দিতে পারি না। সো এখানে আমরা চাইলে উপর থেকে এখানে লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে ওকে বলবো মিনিমাম হাইট, তোমার মিনিমাম হাইট থাকবে এই 300 পিক্সেল, ঠিক আছে। 300 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম, আরে ভাই দাঁড়া, এই 300 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা হলো মিনিমাম হাইট, ঠিক আছে, মিনিমাম এতটুকু থাকবেই। কি ভাল লাগে না ডিভাইডারটা? না না হবে না, মাহমুদ আর পছন্দ হয় না, এটা চেঞ্জ করতে হবে। দেখি শেপ ডিভাইডারে যাই, জিগজ্যাগ না দিয়ে
এই ওয়েব ব্রাশ দেই, ওয়েব ব্রাশ, এই যে এটা কিন্তু ভালো লাগতেছে, এটা একটু ছোট করি, ঠিক আছে? আবার সাঁতার কাটা শুরু করে দেন না। ও আমার ঘাড় ব্যথা করে, কি করব? আরে এত কিছু দিতে পারবো না, হইছে। এরপর ধরেন আচ্ছা, লেআউটের ভিতরে আর কি আছে একটু দেখে নেই। যে লেআউটের ভিতরে চাইলে আমরা এই সেকশনটার এটা কিন্তু চেঞ্জ করতে পারি, যে ফ্ল্যাক্স ডাইরেকশনটা চেঞ্জ করতে পারি চাইলে, ঠিক আছে? এটা হরিজন্টাল দেওয়া আছে বা রো দেওয়া আছে, এটাকে কলাম করতে পারি, এটাকে রো রিভার্স করতে পারি, কলাম রিভার্স করতে পারি। রো রিভার্স, কলাম রিভার্সের কাজ করছেন আপনারা? করছেন, আচ্ছা ঠিক আছে, গুড। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা যেটা জাস্টিফাই যে জিনিসটা, এটাকে আমরা ম্যানেজ করতে পারি, এখানে অ্যালাইন আইটেমসে ম্যানেজ করতে পারি। অনেকের ঘুম আসবে কারণ এগুলা পারেন আপনারা। সো আমরা এক কাজ করি, এখান নতুন কিছু ইমেজ আনতে হবে, ইমেজ, রাইট? আচ্ছা ফাইন, এখানে যেহেতু এটা নদীর মতো করছি, এটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ধরেন এটা তাহলে এটা একটু ব্লু কালার দিয়ে দিই, এই ঠিক আছে। আচ্ছা এরপরে ধরেন আমরা একটা মাছের ছবি দিব। সো মাছের ছবি আনতে হলে আমাকে প্লাসে ক্লিক করতে হবে, অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টে ক্লিক করে ইমেজটাকে এখানে দেই, ওকা দিব, যাই আনি দেখেন কিচ্ছু দেখা যায় না। তো আগে আনি একটা নৌকার ইমেজ আনি, নৌকা, দেখছেন? হইব না, হইব না, এটা এটা ঠিক আছে, কিন্তু এটা পিএনজি লাগবে তো, কারণ ব্যাকগ্রাউন্ডে তো আমাদের ই আছে না, এটা বাবা না, এটা দিলে তো আবার ই হবে না। আরে দিয়ে দেখি না, নৌকা, মাছ মাছ মাছ, ফিশ, পিএনজি, কার ব্যথা করে, ও না ইলিশ মাছ, এটা ভালো হবে, এটা মানে লাভ দিবে মাত্র। সেভ করি, যাইস না ভাই, না রান্না করে দিতে হবে, এমনি খাবো। আচ্ছা এখানে পিএনজি দিলাম, সেভ করলাম, করার পর এখানে আসি, ইমেজটাকে চেক ক্লিক করি, আপলোড। আমি একদিন মাছ রান্না করছিলাম, রান্না করার পরে দেখি মাছে গন্ধ করে, মানে মানে ভাসছিলাম মাছ, ঠিক আছে? ওটা মনে হয় জীবনে লাইফে মনে হয় ফার্স্ট টাইম মাছ ভাসছিলাম, কি করছে মনে নাই, যাই হোক। ওরে ভাই কি বাটপারিটা করলো দেখছেন? কার ব্যথা করে, গত বছর শোনেন লাস্ট ইয়ারে কি হয়েছিল, আমি একটা সাইলেন্ট, মিতু আপু কি খাইতে চাই নিয়ে আসেন, তবে আমার মানি ব্যাগ কিন্তু ওই যে ওরা ডাকাতি করছে খালি এখন। হ্যাঁ ছিল তো, এই খবর পেয়ে গেছেন আপনারা? অনেকদিন ব্রেক নেন না আপনারা, সকালে ব্রেক নিয়ে আসছেন, আবার বিকালে ব্রেক নেন, আগে আগে ছেড়ে দিন আপনাদের। আচ্ছা দেখেন এই যে আপলোড করলাম,
মাছটাকে আপলোড করি কোনটা ভাই? এটা ওফ নাইস, ঠিক আছে। মাছটা একটু ছোট করে, এই দাঁড়া এদিকে দেখেন, এই যে এখান থেকে চাইলে আমরা ওয়েট আপনারা এই যে ইমেজ সাইজ মিলে না, অনেক প্রবলেমে পড়ছেন না? আচ্ছা প্রোডাক্টের, ঠিক আছে। এখন এখানে হলে কি করবেন দেখেন, এখান থেকে চাইলে আপনার ইমেজের সাইজ চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি 150 দেই তাহলে যে এরকম ছোট হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরেন আমি এটা ফুল ইমেজ ফুল সাইজটাই রাখবো। এই সাইলেন্ট, ওনারটা পরে দেখতেছে, আগে এটা দেখেন। আচ্ছা ধরেন আমি ফুল সাইজটাই দিব, ঠিক আছে। আচ্ছা ফুল সাইজ তো এটা না, স্যার এই যে নিচে না লেখা না, ওইখানে দিলে স্যার মাঝে নিচে চলে আসবে। এই যে কি দিলে স্যার, ওই যে স্যার নিচে এখানে আছে, ক্লিক করেন, ওইখানে কি দিলে, এটা ক্যাপশন, এটা কিছুই না ধরেন। আচ্ছা ঠিক আছে আমি বলি, এটাকে এখন ছোট করব ম্যানুয়ালি। এখানে হলো মানে এটা হলো কিছু প্রিসেট দেওয়া আছে, ঠিক আছে, সেটা চুজ করে ছোট করতে পারি। যদি আমরা ম্যানুয়ালি ছোট করতে চাই, হ্যাঁ হবে। এটা যদি আমি ছোট বড় করতে চাই, আমি এখানে যাব স্টাইলে, ঠিক আছে, আমাকে স্টাইল মারতে হবে, ঠিক আছে। এখান থেকে যাব, ধরেন যদি আমি 100% দেই, এ হলো 100%, ঠিক আছে। আমি যদি এটাকে আমি পিক্সেল দেই, পিক্সেল দিয়ে আমি যদি দেই 500 পিক্সেল, স্যার এই আপনি এতদিন করে এসে বলেন 500 পিক্সেল, স্যার একটু উইন নিতে পারি না কতদিন ধরে আপনি স্যার এই ভিডিওটা দেখো প্রোডাক্টের জন্য। এই যে দেখেছে, এটা কি বল মাছ হইছে এখন? ও আচ্ছা, মাছ যতই বড় করি আগের মতোই আছে না? আচ্ছা আরেকটু ছোট করি, না আরেকটু ছোট করি। আচ্ছা দেখেন মাছটা ছোট করছে, এখন হাইটটা কিন্তু বড়, হাইটটাকে ছোট করতে হবে। হাইট তো আচ্ছা এক কাজ করতে হবে, বিষয়টা হলো যে এখান থেকে অ্যালাইন আইটেম সেন্টার করি, ঠিক আছে। অ্যালাইন আইটেম সেন্টার করলে কি হয়েছে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন দেখেন আমরা হাইট এবং উইথ দেওয়ার পরে আমরা কিন্তু ইমেজটা কভার হবে কিনা কিরকম হবে আমরা একটু বলে দিতে পারি না। সো এইখান থেকে অবজেক্ট ফিট একটা অপশন আছে দেখেন, আমরা কিন্তু চাইলে বলে দিতে পারি ফিল, বলে দিতে পারি কভার, ঠিক আছে, এই যে কভার হয়েছে। এবং আমরা বলে দিতে পারি কন্টেইন, মানে যতটুকু অতটুকুই পাবে, ঠিক আছে। এরপর বলে দিতে পারি স্কেল ডাউন, আরো ছোট হবে, মানে এটা ছোটই আছে। কভার দিলাম, দেওয়ার পর আমি বলে দিলাম কভার কোথায় হবে, সেন্টার সেন্টার। ধর আমি বলে দিলাম লেফট, বটম লেফট, এই যে, ঠিক আছে, মানে বটম থেকে লেফটে থাকবে, ঠিক আছে। এর জন্য মাথা চলে গেছে, কারণ ওর হাইট তো ছোট, হাইট ছোট, আমি কভার দিছি না, এর জন্য। এখন যদি আমি সেন্টার সেন্টার দেই, ও সেন্টার সেন্টার থেকে নিবে, ঠিক আছে। আচ্ছা এই গেল, ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবেন এখন। এই যে দেখেন আমি কিন্তু চাইলে যেভাবে উইথ বাড়াইতে পারি, ঠিক আছে, যেভাবে ছোট করতে পারি। এই মাঝে এখানে তার একটা জিনিস দিব, এর জন্য এটা বামে রাখছি, ঠিক আছে। এটাকে আমি যদি এখানে যদি জাস্টিফাই সেন্টার দিয়ে দেই, মাঝে চলে যাবে না, মাঝে গেছে, জাস্টিফাই সেন্টার দিলে মাঝে চলে যাবে না। সো আমি জাস্টিফাই সেন্টার, আচ্ছা সেন্টারই থাক। এরপরে আমি আরেকটা সেকশন নিব, মাঝ বরাবর আছে, অ্যালাইন আইটেম সেন্টার দিছি, ঠিক আছে। ধরেন আমি আরেকটা কন্টেইনার নিব, এখানে কন্টেইনার, এদিকে তাকান সবাই, আরেকটা কন্টেইনার নিব, ধরেন এদিকে নিব কন্টেইনারটা, এ ভাই জায়গা দে, এই যে কন্টেইনার হয়েছে, ঠিক আছে। এই কন্টেইনারের ভিতরে এটা কিন্তু আরেকটা কন্টেইনার, ঠিক আছে। ধরেন আপনার সেকশনের ভিতরে আরেকটা ডিম, ঠিক আছে। সো এটাকেও আমি চাইলে বলে দিতে পারি তোমার ফ্ল্যাক্স ডাইরেকশন কি রকম হবে, ঠিক আছে। আচ্ছা এর ভিতরে কি হবে বলেন তো, এর ভিতরে হবে এই জিনিসগুলো, ঠিক আছে। একটা ইমেজ থাকবে, ধরেন একটা ইমেজ দিলাম,
ক্লিক করে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, ওয়েট কর, দুইটা সেকশন চলে আসছে, প্লাস ইমেজ। এই ইমেজের সাইজ হবে কত? ছোট, পিক্সেল দিলাম, এরকম আছে বিরক্তকর লাগে, 20 পিক্সেল নাকি 50 পিক্সেল দেওয়ার পরে এটাকে দিলাম লেফট অ্যালাইন, এটার উইডথ 50 পিক্সেল দিছি, উইচ ইজ ওকে। না না না, ধরেন এই ইমেজটা এটা হবে এই বরাবর, রাইট? এবার এই ইমেজটা চেঞ্জ করতে হবে, ক্লিক করব, কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে কই গেল, এটা দিলাম, ঠিক আছে। এরপরে কি আছে? টাইটেল, একটা সাবটাইটেল, একটা টাইটেল আর ডেসক্রিপশন, রাইট? সো এখান থেকে প্লাসে ক্লিক করব, এই যে হেডিং, হেডিংটাকে এখানে জাস্ট অ্যাড করে দিব এখানে, ঠিক আছে। এবারে হেডিং এ দিব কি দিব? হিলসা বানান হয়েছে না? ঠিক আছে, মাহমুদার ফেভারিট, না ইউ না দিলেও হয়। দেখছেন না, এই যে ভুল ধরছে, দেখছেন? ফেভারিট ইউ নাই, বুঝতে পারছেন? ইউ নাই। আর ইংলিশে দুইটা আছে, একটা ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, কোনটাতেই কালারে দেখছেন সিএল ও ইউ আর দিলেও কালার হয়, আবার সিএল ও আর দিলেও কালার হয়। আচ্ছা, এরপরে ধরেন কি আছে আমাদের? আরেকটা টাইটেল আর টেক্সট বক্স, ঠিক আছে। এটা কি? এটা একটা টেক্সট বক্স, ইমেজ বক্স, ইমেজ বক্স দিয়ে ওরা মানে টেক্সটটা বানাইছে, ঠিক আছে। বাট আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু দিতে পারি, এখানে অনেক এলিমেন্ট আছে, দেখেন। এই এলিমেন্ট গুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমরা ধরেন এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, আমি এত কিছু করব না, এটাকে ডুপ্লিকেট করব, করে এটাকে ছোট করব, স্টাইলে যায়া এটাকে দিলাম, ধরেন এই যেখানে টাইপোগ্রাফি চেঞ্জ করে দিব। কত দিব এটাকে বলেন তো? এটা কত পিক্সেল হইতে পারে? 20, 25, 18? আচ্ছা দিলাম 18 দিলাম। 18 একটু ছোট হয়েছে নাকি? ধরেন 20 দিলাম, 22 দিলাম, 21 দিলাম, যান। এরপরে ফন্ট ওয়েট, এখান থেকে আমরা ফন্ট ওয়েট চাইলে বলে দিতে পারি। আমরা আগে ফন্ট ওয়েট কিভাবে দিছি? 400, 500, 600 এভাবে দিছি না? এখন আমরা দিব এভাবে, ঠিক আছে। ফন্ট ওয়েট, এটা কি বোল্ড? বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। এখানে ফন্ট ফ্যামিলিটাকে চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি। ফন্ট ফ্যামিলি কি দিব? ওই না, এটা কোন ফ্যামিলির মাছ সেই হিসেবে হবে। মাহমুদার নামে কোনো ফন্ট আছে নাকি দেখি? মুক্তা মাহি আছে। আচ্ছা মুক্তা মাহি ফন্ট দিলাম, ধরেন কি দিব? ও চা, মাছের বদলে চা হবে তাহলে। আচ্ছা যাই হোক, না ওর এখন এই ডিসক্রিপশন তো লাগবে। আচ্ছা এই ডিসক্রিপশন দিতে হবে, একটা ছোট ডিসক্রিপশন, ঠিক আছে। বলেন
মাহমুদা চা খাইতেছে নদীর পাড়ে বসে এই দেখেন সাইলেন্ট। এই যেখানে টেক্সট এডিটর আছে, ঠিক আছে, এই ডিসক্রিপশন লিখতে হলে তো আগে টেক্সট এডিটরটা আনতে হবে। হ্যাঁ, আমাকে ভোট দিয়েন কিন্তু। বইছে বইছে বইছে, ঠিক আছে। এরপরে মাহমুদা টেকিং টি নিয়ার বাই পুকুর। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দিলাম, পুকুরে দিলাম, সমস্যা কি? ওয়াচিং ফি, আর না, এটা কি ফিশ? রুই ফিশ। মাই ওয়েবসাইট মাই রুলস, ঠিক আছে। আমি কমেন্ট করে দিছি আমার ওয়েবসাইটে স্যার, কারণ ছবি দেখাতে আছে ছোট করো। আচ্ছা, এখন হাইটটা মনে হইতেছে একটু ছোট হইছে। হাইটটাকে কিন্তু আমরা এখানে কি দিছিলাম? মিনিমাম হাইট দিছিলাম না? আমরা এখানে চাইলে মিনিমাম হাইট না দিয়ে অ্যাডভান্সে যাব, ঠিক আছে। আমরা এখন অ্যাডভান্স মানুষ, ঠিক আছে, বেসিক শেষ। এবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে প্যাডিং দিয়ে দিব, ঠিক আছে। হয়ে গেল ভাই। আমার ডিভাইডার গেল কই? আসছে। আচ্ছা, লেআউট এখান থেকে মিনিমাম হাইটটা যদি আমি উঠাই দেই, উঠাই দিয়ে এখান থেকে পেডিং দিয়ে দিব, এই যে পেডিং। তো পেডিং দিলে কি হয়? চারদিকে স্পেস নেয় না? চারদিকে স্পেস নেয়, ঠিক আছে। 23 পিক্সেল কিন্তু চারদিকে নিছে। আমি যদি বাড়াই দেই, এই যে দেখেন লেখাগুলো বাম পাশে চলে আসছে, এবং এখানে দেখেন এই যে বাম পাশে ডান পাশে জায়গা আছে, ঠিক আছে। আবার এখানে দেখেন ডান পাশে জায়গা নিছে, ঠিক আছে। সেভাবে কিন্তু আমরা পেডিং দিতে পারি, ঠিক আছে। ধরেন এটা কোনো একটা সেকশন নিছি না, এই সেকশনটাকেও চাইলে আমরা এখানে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে এখানে পেডিং দিব। আয় 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 আয়, এই হইছে। আচ্ছা, কিছুটা হইছে। ডিসক্রিপশন কালারটা চেঞ্জ করতে হবে। সো বেসিক্যালি স্টাইল মারতে হবে, ঠিক আছে। স্টাইলে যাব, স্টাইলে মাহমুদাকে দিলাম হোয়াইট। এরপর এটাও ঠিক কথা। বেশি বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এভাবে থাক না। 16। সো হয়েছে নাকি? কাছাকাছি হয়েছে। আচ্ছা, একটা বাটন দিতে হবে না? প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে বাটন লিখে সার্চ করব, ঠিক আছে। বাটন, এই বাটনটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। ক্লিক হেয়ার, ঠিক আছে। এখানে দিব কল মাহমুদা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি সব ক্যাপিটালাইজ হয়ে গেছে? এটা ভালো লাগতেছে না? আইকন আনতে হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আইকন আছে, আমি এখানে, আচ্ছা যদি এটা কল হয় তাহলে কি মোবাইল আইকন হবে না? ধরেন আমি এখানে কি করব? আপলোড, আপলোড করব। আমি চাইলে এখানে আপলোড করতে পারি। আমি আপলোড করব না, আমি কি করব? আমি এখান থেকে এই যে আইকন লাইব্রেরি, ঠিক আছে, এই আইকন লাইব্রেরি কি দিব? কাপ। পেয়ে গেছি, হট মাগ, হট। ডান, ঠিক আছে। সুন্দর হয়েছে, কিন্তু যে কল মাহমুদাটা এটা ক্যাপিটালাইজ হয়ে গেছে। এটা হবে
এটা মানে আপার কেস হয়ে গেছে, এটা হবে ক্যাপিটালাইজ। এটাকে আমি টাইপোগ্রাফিতে যেতে হবে, টাইপোগ্রাফিতে গিয়ে এখানে দিয়ে দিব এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে কি দিব, ক্যাপিটালাইজ। আমরা এটা কিভাবে করছিলাম HTML এ, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, রাইট? সো এখানেও সেম ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ঠিক আছে? করছেন, ভুলে গেছেন? আমার তো মনে পড়লো, আমি শুনলাম আজকে প্রথম এটা আমরা কম ইউজ করছেন, বাট আমি দেখাইছি। আচ্ছা, এরপরে দেখেন হয়ে গেল মাহমুদার স্টোরি। মাহমুদার স্টোরির সাথে কোনোভাবে মাছ যাইতেছে না। কি দিছেন? দিব না? স্যার ফিশের বদলে এটা দেন না, ফিশের বদলে না, পুকুরের উপর দেন। স্যার দেও দেও যেটা আছে না স্যার, দেও দেও এটা দিয়ে না, পিছনে একটু দাও না। স্যার ওখানে আছে না, আসো দেখছি আসো ওই যে আসি আর প্রিয়া প্রিয়া স্যার এটা স্যার দিলে ঠিক হবে না, আমি একটা জিনিস আচ্ছা, আপনি দিতে থাকেন, আমি আগে চেঞ্জ করি। মাছের সাথে যায় না। আচ্ছা দেখেন, ধরেন এটা যদি রাউন্ডেড হইতো ছবিটা ভালো লাগতো না, আর একটু এটাকে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে না, টপিক চেঞ্জ, এটা পুকুর না, এটা জাস্ট স্টাইল। আমরা অ্যাডভান্স মানুষ, অ্যাডভান্স জিনিস দেখেন। এখানে দেখেন, এখানে দেখেন মাহমুদা আসবে, মাহমুদার ছবিটা আসবে কিভাবে জানেন? স্লো মোশনে। এই যে মোশন ইফেক্ট যাব, মোশন ইফেক্ট থেকে শোনেন, সাইলেন্ট কথা আমি বলবো, আপনারা কম বলবেন। এখানে মাহমুদার ইন্টারেন্স হবে স্লোলি, ঠিক আছে? এখানে আমি দিব, ধরেন স্লাইড হবে, স্লাইড লেফট, স্লাইড ইন লেফট, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস, মাস্ক, ঠিক আছে? ধরেন ও ফেশিয়াল করতেছে, মাস্ক লাগাবে, ঠিক আছে? দিয়ে দিলাম মাস্ক, এই যে সার্কেল মাস্ক, ঠিক আছে? সার্কেল মাস্ক দিলাম, ধরেন টপ সেন্টার। আচ্ছা, টপ সেন্টার না, সেন্টার দিলে বোধহয়, আচ্ছা একই আছে, সমস্যা নাই, হাইট যেহেতু সেম এর জন্য একই আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন বেটার লাগতেছে না আগে থেকে? মাহমুদা কি হ্যাপি? নাকি ছবিটা চেঞ্জ করা লাগবে? এটা ভালো লাগতেছে না? এটা ভালো লাগতেছে এভাবে। তাহলে জাস্ট কি করবো জানেন, এই যে এটাকে ধরে এভাবে নিয়ে যাবো, হয়েছে না? ডান? হ্যাপি? ফাইন, অনেক হয়েছে, আর না ভাই। এখন এই যে বাটনে কালারটা যাচ্ছে না এখানে, ঠিক আছে? সো বাটনে কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। ধরেন বাটনে একটা ইফেক্টও দিতে হবে। সাইলেন্ট। ধরেন বাটনের টেক্সট কালার হোয়াইট, which is okay fine, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম হইতে হবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার দেব ব্যাকগ্রাউন্ডে আমি, আফটার অল মাহমুদার সেকশন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরেন কালার প্রাইমারি কালারটা দিব, কি দিব? না, টি এর কালার দিতে হবে, টি এর কালার।
টি মাই ওয়েবসাইট মাই এ চার কালার কিরকম এবার ঠিক আছে ঠিক আছে না আচ্ছা কফি পছন্দ করেন নেসক্যাফের বদলে আমা কফি খাবেন আচ্ছা এরপরে এটা লোকেশন চেঞ্জ করতে হবে আমার গ্রেডিয়েন্টটা ভালো লাগতেছে না ধরেন গ্রেডিয়েন্টটা হলো 180 ডিগ্রিতে আছে ঠিক আছে আমি গ্রেডিয়েন্টটা দিব ধরেন শুধু 100 ডিগ্রিতে দিব ঠিক আছে এই বেটার না নাইস আচ্ছা না আমার কাছে ভালো লাগতেছে মাই ওয়েবসাইট মাই স্টাইল দিব স্টাইলে মানে কালারটা হোয়াইট করে দিতে হবে না হলে ভালো লাগতেছে না আর এটাকে দিব ধরেন ইয়েলো কালার না ভালো লাগতেছে না দেখছেন বেটার না বেটার বেটার ধরেন এটাকে এটার ব্যবস্থা করতেছি দাঁড়ান দেখি স্যার এটা আপনি ইউটিউবে মাই ওয়েবসাইট মাই রুম স্যার এটা আপনি ক্যাপশনে সিডি দিবেন স্যার মাই ওয়েবসাইট মাই রুম স্যার এটা আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিউ হবে আমার জিমেলে তো অনেক হচ্ছে না আচ্ছা ওর ছবিতে আমি একটা বক্সেরও দিব ঠিক আছে অ্যাডভান্সে গিয়ে এই যে দেখেন অ্যাডভান্সে গিয়ে এইটা কিন্তু আপনাদের শুনতে কান ফেটে যাবে বলে দিই এই যে ভিডিওটাতে শুনবেন বর্ডারে গিয়ে এই যে বক্সেরও দিব ঠিক আছে হয়েছে কিছু আরে यार এটা কি হয়েছে এটা এই যে ওয়েবসাইটের চারদিকে দেখি তো এই যে এইভাবে হইছে আচ্ছা একটু রাউন্ডেড করে দেই এই যে বর্ডার রেডিয়াসটা মাই ওয়েবসাইট মাই রুলস ওয়েট করেন এই যে যদি আমি কোনো ইমেজের রেডিয়াস দিতে চাই তাহলে আমি অ্যাডভান্সে যাব গিয়ে বর্ডার তো দিব না কিন্তু কোণাগুলো ব্যাকা করে দিব ঠিক আছে কত হইছে স্যার কইতাছে কিন্তু আপনি যে গোলাপি হয়েছে না ওই স্টাইলে গিয়ে হয় নাই এই যে অ্যাডভান্সে গিয়ে এখন হইছে নাইস ভালো লাগতেছে না সেটা রাউন্ড দিবেন স্যার স্যার কত কয় মাই ওয়েবসাইট স্যার আলোচনা মানতেছে স্যার একটা কাজ করে পাবলিশ হয়ে গেছে কোনো কথা নাই স্যার দুই কোণা এক রকম না দুই কোণা অন্য রকম না স্যার বর্ডারটা স্যার আজান দিতেছে ক্লোজ